এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। এখন বাজে সকাল 8:03, দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো অনেকদিন পর সকাল সকাল ব্লগ শুরু করলাম। এখন কোথায় যাচ্ছি? আমি কাজে যাচ্ছি না আজকে, সেই জন্য আজকে ব্লগটা খুশি খুশি ওপেন করেছি। কাজে যাওয়ার সময় তো মুডটা খুব কি বলবো, বেশ একটা ভালো থাকে তা বলবো না প্রতিদিন। তো যাই হোক, যাচ্ছি কাজে। কি বললাম, কাজে যাচ্ছি না। যদিও আজকে আমার কাজ ছিল, বাট আমি ডে অফ নিয়েছি আজকে, কারণ এত আমার পার্সোনাল ডে জমে গেছে। ওগুলো যদি এখন না নেই তাহলে অনেকগুলো না আমরা ক্যারি ওভার করতে পারি না। তো সেই জন্য কিছু একটা কতগুলো ফিনিশ করতে হবে, অ্যাটলিস্ট 3টা আমাকে বছর এন্ড হওয়ার আগে ফিনিশ করতে হবে। আর আমাদের বছর এন্ড হতে আর বেশি একটা বাকি নেই। তো যাই হোক, লং স্টোরি শর্ট, এখন যাচ্ছি জিজেলকে ড্রপ করতে। মানে একটা ডে অফ নিয়েছি, কোথায় একটু ঘুমিয়ে একটু আরামায়েশ করবো না তা তো আর না। যেই লাইফ যেরকম সেরকমই গতিতেই চলে। তো যাই হোক, যেটা হয়েছে, দাঁড়ান হিটারটা কমিয়ে নি, হিটারের শব্দে মনে হচ্ছে না কিছু শুনতে পাচ্ছেন। তো এখন যাচ্ছি জিজেলকে ড্রপ করতে। কালকে অ্যাকচুয়ালি বাজারে গিয়েছিলাম, মানে যেই না আপনার ভাইয়া শুনেছে আজকে কাজে যাব না, সাথে সাথে বাজারে নিয়ে গেছে। সবজি টবজি দুনিয়া কিনেছি, তো আজকে রান্না করব, এই হচ্ছে কাজ। আর এই যে ডিজেল, তো তাকে এখন ড্রপ করব, তারপরে আমি বাসায় চলে আসবো। এসে মনে করেন যে শুরু করব হচ্ছে রান্নাবাটি। তো রান্নাবাটি দেখাবো না, টুকটাক যদি এদিক ওদিক কী করি দেখাবো না, বাট অত মানে স্পেশাল কোনো রান্না করছি না। তো নর্মালি শাকটাক, আর এটা হচ্ছে মনে করেন রোজার পরের প্রথম রান্না হবে। 1 মাস রোজা গেছে, ওই রান্না তো গিয়েছে ঈদের পরে, আজকেই মনে করেন বাসায় প্রথম রান্না হবে। একদিন লেফট ওভার যা ছিল, তারপর হচ্ছে বাইরে খাওয়া হয়েছে, ওইগুলোই করা হয়েছে। তো সেই জন্য আজকে মনে করেন কঠিন অবস্থা রান্না করা হবে। তো যাই হোক, ভেবেছিলাম মনে করেন যে একটা দিন বন্ধ নিয়েছি, হেভি একটা রিল্যাক্স করবো, সেটা কি আর আছে দাঁড়ান। তো সেই তো মনে করেন যে ডিজেলকে ড্রপ করতে হলো, সকাল সকাল উঠে গেলাম। আর যেটা হয়েছে কালকে রাতে না, যেহেতু আজকে সকালে মানে ডিসাইড করেছি মাথায় মেহেদি দিব, রাতে শ্যাম্পু করেছি, চুলে শ্যাম্পু করে শুয়ে পড়েছি। আর আমার যেহেতু এমনিতেই মনে করেন যে সাইনাস মাইগ্রেনের সমস্যা আছে, আমার চেহারা আমার ফুলে যায়। তো সেই কাজটা হচ্ছে, এমনিতে মনে করেন যে রাতে শুয়ে পড়েছি, গোসল টোসল করে মাথা ভিজিয়েছি, ড্রাই করেছি যদিও, শুয়ে পড়েছি। তারপর দেখেন আরো কিরকম হয়ে আছে। ভেবেছিলাম একটু মনে করেন যে কঠিন বাসায় থাকবো আজকে, কিছু করতে হবে না, সেই মনে করেন যে সকাল সকাল ঘুম ভাঙলাম, মেয়েকে ড্রপ করে গেলাম। এখন যাচ্ছি, যেহেতু একবার উঠে গেছি এখন আর ঘুমাতে হবে না, মানে ঘুমাতে পারবো না আর কি। তো সেই জন্য বাসায় যে ঝটপট চুলে মেহেদিটা লাগাবো। কালকে রাতেই মনে করেন সবজি টবজি যা যা এনেছিলাম কেটে রেখেছি। ভেবেছিলাম কালকে রাতে রান্না কিছুটা করবো, বাট মানে মনটা করতে ইচ্ছা হয়, সেই জন্য রান্না করি, সব কাটাবাটা ফিনিশ করে রেখেছি। এখন যে মনে করেন সব রান্না করে ফেলবো, তারপরে দেখি বিকালে যদি একটু বের হই, কারণ কালকে আমাদের দাওয়াত আছে। দাওয়াত হচ্ছে একটা বার্থডে পার্টির দাওয়াত আছে, সেখানে যেতে হবে। মানে আমাকে কেউ দেখলে ভাববে সকালবেলা মাথা টাথা না আছে চলে এসেছি, আসলে মাথা আসছে। চলেন দেখাচ্ছে বাসায় যে আবার। এই যে দেখেন, কালকে রাতে লাউ, শিম, ঝিঙা, পুঁই শাক, কুমড়া এগুলো সব কেটে রেখেছি। এখন মনে করেন যে চিংড়ি মাছটা একটু ভাজবো আর রান্না শুরু করে দেবো। দেখেন সব মোটামুটি গুছিয়ে রেখেছি, এই জিনিসগুলোকে রেখেছি, এটা দিয়ে গাছ করব। মানে মোটামুটি বাসায় একটু অগোছালো আছে। তো চলেন, মাত্র এলাম, এখন একটু ওয়েট করব, কফি খাবো, তারপর রান্না শুরু করবো। কিরে কিতা কিতা? এই যে 1 কাপ গরম কফি আর সাথে ঠান্ডা পানি। ঠান্ডা পানিতে তো খাওয়া হয় না, কফিটা খাওয়া হবে। আচ্ছা, আসলে অনেক কাজ। এই যে দেখেন এই ফুল টুল, এই যে এই মানে আমি এখানে আসতে নাচতে ওর আশা চাই। এদিকে তাকা, এদিকে সিচিস, লোক হিয়ার সিচিস। মানে রাত্রবেলা এত যন্ত্রণা করেও কফি খাই। আর যেগুলোই করবে, ও আসে বেশি কাছে, আরেকজন বেশি কম আসে। যেটা বলছিলাম, এই যে দেখেন ঈদের যত কাজ আছে, আজকে ফুল টুলিগুলো ফেলে দিতে হবে। অনেকটা ফুল টুলিগুলো মানে সব তো ক্লিন করে ফেলেছিলাম, ফুলটা রেখে দিয়েছিলাম, এটাও ক্লিন করতে হবে। আর যেটা কি হয়েছে একটা অকাজ, সেটা বলার জন্য আর কি মেনলি ভিডিওটা অন করেছি। আমার এখানে যে মানে ইনডোর প্ল্যান্টগুলো ছিল, ওয়েদার তো ভালো ছিল, বাইরে দিয়েছিলাম।
মানে যেহেতু একদিন পরে স্কুলে চলে গেছি আর খেয়াল ছিল না, সবগুলো গাছ মোটামুটি শেষ, আল্লাহকে পেয়ারি হয়ে গেছে। মনটা খুব খারাপ লাগছে, বাট কী করবো বলেন, আসলে আমি না করলে তো করা হয় না। গাছগুলো মানে এত মন খারাপ লাগছে, মানে মোটামুটি বেশিরভাগ গাছ আল্লাহকে পেয়ারি হয়ে গেছে আর কি। তো এখন শুধু একটা মাত্র ভয় লাগছে, লেবু গাছটাকেও বাইরে রেখেছিলাম, লেবু গাছটা যদি মরে যায় তাহলে তো শেষ। এই লেবু গাছটাকে আমি একেবারে ছোট মনে করো বীজ থেকে করে লেলে পেলে বড় করেছি, যাই না দেখি কি হয় আর কি, মনটা সেই জন্য খারাপ। তো মোটামুটি অনেক কাজ করতে হবে আজকে। তো সবাই কফিটা খেয়ে নেই, পরে কথা। এখন কিন্তু 10:30 বাজে, আমার কিন্তু রান্না অলরেডি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মসুরির ডাল দিয়ে পুঁই শাক, আর হচ্ছে কুমড়া হচ্ছে, আর এখানে দাঁড়ান সবার আগে একটা জিনিস দেখাই, চুলাটা দেখো। চুলাটা মনে করেন রোজার পরে আমি আর রান্না টান্না করিনি, ঠিক আছে। তো মাঝে এই এক সপ্তাহের মধ্যে আপনার ভাইয়া রান্না করেছে, মনে করেন যে স্ন্যাক নুডলস টুডলস তার খাওয়া করেছে। এই যে দেখেন চুলা দেখলে মনে করেন যে কি বলবো, মানে রাগে। তো এই হচ্ছে চুলার অবস্থা, কারণ আমি এই রোজার পরে ঈদের পরে আমি একটা ফোঁটাও রান্না করিনি। তো এখন এই দেখেন চুলার অবস্থা, বলেন। তো যাই হোক, এখন এটাতে রান্না করব হচ্ছে কি রান্না করবো, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এগুলো দেখানোর কিছু নেই, পরে স্পেশাল কিছু রান্না করলে সেটা দেখাবো না। দুপুর এই যে 1:45 রান্না শেষ, কি কি করেছি সেটা দেখাই, দাঁড়ান এখান থেকে দেখাই। এটা হচ্ছে মসুর ডাল দিয়ে কুমড়া, আর হচ্ছে কি তো এটা পুঁই শাক। এটা হচ্ছে ইলিশ মাছের পানি খোলা, আমাদের নারায়ণগঞ্জের একটা খুব ফেমাস রেসিপি, ওল্লা আলু দিয়ে রান্না করেছে। এটা সিম আর আলু দিয়ে ভর্তা, ঝিঙা চিংড়ির তরকারি, আর এই হচ্ছে লাউ চিংড়ি। চুলা কিভাবে নষ্ট হয়েছে আবিষ্কার হয়েছে, আমি তো বাসায় থাকি না। ডিম সিদ্ধ করেছে, ডিম সিদ্ধ করতে যেয়ে ডিমটা ব্লাস্ট হয়েছে, মানে আজকে রান্না করতে এসে দেখি যে ডিমের খোসা ডিমের কুসুম এভরিওয়ার। তো এখন চুলাটা পরিষ্কার করতে নিয়েছিলাম, মেজাজ খুব খারাপ হয়ে গেছে, সব কিছু ছুঁড়ে ফেলে দিয়ে বলে দিই যে নষ্ট করেছে সে ক্লিন করবে। তো চুলা আর ক্লিন করবো না, মোটামুটি সব ক্লিন করে ফেলেছি। এই হচ্ছে কাহিনী। তো এখন মাথায় মেহেদি দিয়েছি, মেহেদিটা ওয়াশ করবো। দেখেন মাথায় দিয়েছি মেহেদি, এখন এটাকে ওয়াশ করবো, ঠিক আছে। আর এই যে রান্নাবান্না শেষ, বেশিক্ষণ লাগেনি। দেখেন মেহেদিটা মনে করেন যে আমি স্কুল থেকে এসেই লাগিয়ে ফেলেছিলাম। এখন ওয়াশ করবো, ওয়াশ করে আজকে শ্যাম্পু করবো না, করবো শ্যাম্পু হচ্ছে কালকে। ঠিক আছে, পরে দেখা হবে না আবার। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আজকে মনে করেন এখন বাজে 1:45 মনে হয়, রেডি হয়েছি, যাচ্ছি হচ্ছে আমালির বার্থডে পার্টিতে। দাঁড়ান, আজকে কঠিন একটা দুল পড়েছি, দেখেন দুলটা ওভার সাইজ দুল। তো দাঁড়া একটা ঝাড়কে লুক দেখানোর চেষ্টা করি, মানে লুক দেখানোটা একটা অসম্ভব ব্যাপার হয়ে গেছে মনে হচ্ছে। এই যে এটা হচ্ছে শাড়ি, ঠিক আছে। আর এই হচ্ছে লুক। চুলটা আমার যে কি হয়েছে বা কিভাবে কেটেছে চুলটা, মনে হচ্ছে কিছুতেই আমি ঠিক মতো মনে করেন যে রাখতে পারছি না। তো যাই হোক, চলেন যাই, দেখা হবে, কথা হবে। হ্যাঁ, ঈশান জিজেল আগেই চলে গেছে, কারণ জিজেল আজকে একসাথে গেছে, আর আমি যাচ্ছি আপনার ভাইয়ের সাথে। কারণ কী করবো, আমাদের একটা কার্ড কিনতে হবে, গিফট কিনেছি বাট কার্ড কিনতে ভুলে গেছি। তো আমরা এখন কার্ড কিনবো, তারপর যাবো। তো চলেন। আমার আসতে মনে হয় একটু দেরি হয়ে গেছে, তো আমি একটু অ্যাপিটাইজার দিয়ে নিই। অ্যাপিটাইজার তো মহা কিছু, চিকেন 65, তারপর হচ্ছে পাস্তা, আর তোর কি খাইছিলি বল না। Can you make a little bit, please? Yes, please. More yogurt. জলি কই কঠিন ভিডিও করছে চল ভাই। হ্যাঁ চল চল চল, আয় আয় আয়। বাইরে যাবি? বাইরে হ্যাঁ, খারাপ খারাপ কিন্তু
ছবি তুলে নিচ্ছি। Sorry. ভাবি দাঁড়ান না, ছবি তুলতেছি। হ্যাঁ, ভিডিওতে চলে গেছেন। তো এখানে সব ভাবিরা বসে বসে পান খাচ্ছিল, মানে মুরব্বীরা পান খাচ্ছিল। তো ক্যামেরা দেখে সবাই একটু মানে কি বলবো, একটু অপ্রস্তুত হয়ে গেছে, পান চিবাচ্ছে সেই জন্য। তো দুষ্টামি ফাজলামি হচ্ছিল আর কি। বাট ওভারঅল আমরা খুব মজা করেছি, খুব ফটোশ্যুট করেছি। মানে তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু কফি খেতে কামারিয়াতে। এটা হচ্ছে আমরা আবার ভেবেছি একটু ফটোশ্যুট করবো ফারজানার বাসায় যে। তো এখানে একটু কফি বিরতি নিয়েছি, এখান থেকে ফারজানার বাসায় গিয়েছিলাম, বাট ফারজানার বাসা দেখাবো না। আমাদের নেক্সট ডেতে আরেকটা দাওয়াত আছে যে, সেটাকে মানে সেখানে দেখাবো না। এই পর্বে মনে করো দাওয়াত খেয়ে কাটিয়েছি। ঈদের পর অনেক দাওয়াত খাচ্ছি, আগামীতে অনেক দাওয়াত খাবো। সামনে মনে করেন আমাদের পহেলা বৈশাখের প্রোগ্রাম হতে যাচ্ছে, সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো, চলেন। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। আসলে কালকে পর না আর ব্লগ শুট করা হয়নি। তো এখন সেজে গুজে কোথায় যাচ্ছে। এটা হচ্ছে একটা কোটা গাদোয়ার শাড়ি, রিসেন্টলি বাংলাদেশে দেখলাম অনেক মানে পপুলার একটা শাড়ি। খুব বেশি আহামরি যে তা না, বাট দেখতে ভালো। যাই হোক, এই যে তো এটা পরেছি। কোথায় যাচ্ছি শাড়িটা পুরোটা দেখাতে যাচ্ছি, দাঁড়ান। আচ্ছা দাঁড়ান, ওইখানে যে দেখাবো না, যেটা স্টেজে একটা বানিয়েছি, তো ওটা পরেছি। যাচ্ছি কোথায় যাচ্ছি, আমরা হচ্ছে তোরার বাসায়। তোরার মেয়ে হয়েছে, দেখতে যাওয়ার কথা ছিল, বাট তোরার মেয়ে না দেখতেই যাওয়া হয়নি। বাট এমনিতে পার্টি টাটিতে দেখেছি। তো আজকে তোরার বাসায় দাওয়াত, তো আমি এটাকে তোরার মেয়ে দেখার দাওয়াতি হিসেবেই নিলাম আর কি। তো আমরা ওইখানে যাচ্ছি। তো আজকে শাড়ি পরে যাচ্ছি। তো চলো শাড়িটা দেখাই ভালো করে। এই হচ্ছে শাড়ির লুক, এই হচ্ছে শাড়ির লুক, আর এই হচ্ছে আমি। তো চলেন দেখাই, কেন এটা একটা সুন্দর স্টেজ হয়ে গেছে এখন, দেখেছেন? এখান থেকে মনে হয় ভালো করে দেখা যায়। আর এখানে টাইল আছে, আমি একটু ঢং করতে পারি। তো ঠিক আছে, এই হচ্ছে শাড়ি। তো চলেন যাই। আমাকে অ্যাকচুয়ালি পিনে পিক করবে, সেই জন্য আগেভাগে রেডি হয়ে গেছি। কারণ আপনার ভাইয়া জিজেলকে নিয়ে গেছে হচ্ছে নাচের ক্লাসে। রোজার মধ্যে তো নাচের ক্লাসে যায়নি, তো অনেকদিন পর 1 মাস পর নাচের ক্লাসে গেছে। তো যাওয়াটা দরকার, কারণ ওর সামনে হচ্ছে প্রোগ্রাম আছে, সেই জন্য। তো এনিওয়ে, ওরা ওখান থেকে চলে যাবো, আমি পিনের সাথে চলে যাবো। তারপর আপনার ভাইয়া আমার সাথে মিট করবে, ঠিক আছে? আর সুন্দর একটা মোতানি দুল করেছি, গলার কিছু বললাম না। এই যে কালকে এত কঠিন সাজ দিয়েছি, সেই জন্য আজকে হালকা করে ঝাপসা সাজ দিলাম আর কি। তো ঠিক আছে, চলেন। তোর বাসায় চলে এসেছি। তোর বাসায় আজকে এই যে অ্যাপিটাইজার হচ্ছে ছোলা, পেঁয়াজু, ফ্রুটস। হ্যাঁ, তো
তোমার একটা ছোলা মুড়ি খাই পর কথা। আমাদের এখন ফটো সেশন এটা আছে কারণ তুমি খুঁজে পাইবা খুঁজে পাইবা। এখন আমাদের ফটোশুট ঢুকে যাও। আমি তুলতেছি রেডি। ঢুকে বলো ঢুকে বলো হ্যাঁ আমি ভিডিও করছি। হ্যাঁ ঠিক আছে ছবি তুললো ভাই। আমার বাচ্চাটা কেন চিমটাচ্ছ তুমি? চিমটায় ঘুম থেকে উঠেছে বাচ্চাটা, ঠান্ডা বাচ্চাটা সারাদিন ঘুমায়। হ্যাঁ আমরা ওকে আজকে ছবি তুলতে নেই এই জন্যই তার মনটা খারাপ। লেট করে আসলে এরকমই হয়। নুরা তুই ফোনে কি দেখিস? তুই ফোনে ঢুকে পড়তেছস আর ফারজানার মাথা বিশ্বজ্ঞনে যেতেছে আজকা। এই আমরা আজকে সব বটবৃক্ষ সবুজে সবুজারণ্য আমরা। হ্যাঁ ব্রাউজিং ওলে বাবলে। এই যে দেখেন আমার ভিডিও, এটা হচ্ছে কমন একজন গেস্ট যাকে আমার ভিডিওতে আপনারা প্রায় দেখেন, সব ভিডিওতে সে থাকে, রেগুলার আর্টিস্টও। হ্যাঁ আমার ভিডিও রেগুলার আর্টিস্টও। কি কর লুক হিয়ার কন্টেন্টের জন্য হচ্ছে দুনিয়া সেই জন্য খাওয়া রেকর্ড করতে ভুলে গেছি। এখানে বিশাল খাওয়ার আয়োজন, দেখাই খাওয়া চলেন। খাসি, গরু, চিংড়ি, মুরগি, সবজি, অনেক কিছু। তো ঠিক আছে খাই দেই, পরে বাসায় যেয়ে কথা হবে না, চলেন।